বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়বো সবক নম্বর 10, সাকিন ও কলকলা। সাকিন কাকে বলে? সাকিন হচ্ছে এটা, দেখে না, এ অক্ষরের উপরে এই চিহ্নটাকে সাকিন বলা হয়। আর যে অক্ষরের উপরে সাকিন থাকবে এটাকে সবসময় কি, তার ডান দিকে যে অক্ষর থাকবে সেই অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝে আসছে? তাহলে সাকিনওয়ালা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। বুঝে আসছে? আর হুরফে কলকলা কাকে বলে? কলকলা হচ্ছে, হুরফে কলকলা হচ্ছে 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5টিকে হুরফে কলকলা বলা হয়। আর কলকলা কেমন ভাবে হয়? যখন এই 5টি অক্ষরের উপরে সাকিন হবে, সাকিন আসবে, তখন এই 5টি অক্ষর কলকলা কেমন ভাবে হয়, যে মাখরাজের জায়গায় ধাক্কা লেগে আলাদা হয়ে যার নাম হচ্ছে হুরফে, মাখরাজের জায়গায় ধাক্কা লেগে আলাদা হয়ে যার নাম কলকলা। বুঝে আসছে? মাখরাজের জায়গায় ধাক্কা লেগে আলাদা হয়ে যার নাম কি? কলকলা। তাহলে এই 5টির ওপরে যখন সাকিন আসবে, এই 5টি কি কলকলা করে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে? আরেকটা কায়দা হচ্ছে, যখন হামজার উপরে সাকিন আসবে তখন সাকিনওয়ালা হামজা ঝাটকা দিয়ে পড়তে হবে। বুঝে আসছে? যখন হামজার উপরে সাকিন আসবে তখন সাকিনওয়ালা হামজা কি ঝাটকা দিয়ে পড়িতে হবে। বুঝে আসছে? জি। তাহলে আমরা অনুশীলনে আসি, অনুশীলনে এলে আমরা বুঝতে পারবো। কেমন? জি। হ্যাঁ, এটা যেমন ইয়া ওয়াইন পেশ ইউ, নুন ইয়া জারনি ইউগনি। ইয়ার উপরে পেশ, পেশটি কি হারাকাত, হারাকাতের পুরো তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। ওয়াইনের উপরে সাকিন, সাকিনারা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে তাই একে ইয়া মাদ্দা বলা হয়। আর ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়িতে হয়, যেমন ইউগনি। পরেরটা পড়ো। বাস যাবার বাস। বা, সিন জাবার বাস। বলো। বাস যাবার বাস। বারো পর যাবার আসতে যাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপর সাকিন এসে সাকিনকে ডান দিকে সাথে মিলিয়ে পড়া। বাস। হুম। গাছ তাদের কিত। ইরা। ইজরা তো বললাম। পরেরটা। এটা না। হ্যাঁ। এ কি চলে পড়ো। কোনটা? কাফ তাজের কি? এ, কাফ তাজের কি? কাফের নিচে যে নিচে যেটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। তার উপর সাকিন এসে সাকিনকে ডান দিকে মিলে পড়া কি? জি। জি। জিম লাপেস। জিম লাপেস। জিম লাম পেশ জুল। জিম লাপেস। জিমের উপরে পেশ এসে পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। সাকিনের জুল। লামের উপর সাকিনকে ডান দিকে মিললে পড়ে জুল। হুম। হাম হামজা কাফজের ইকবো। র হামজা তারপরে জবর কি? র। হাম, হামজা সাকিনের অনুশীলন, তাই তো? আমি বলে দিচ্ছি, তারপরে তুমি বলবে, নইলে বলতে পারবে না। হামজা কফ জের ইক, র, হামজা যাবার র, ইক, র, ইক, র। হামজার নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করিতে হয়, টান দেয়া নিষেধ। কফের উপরে সাকিন, কফ হুরফে কলকলা 5টির মধ্যে একটি, তাই না? কফের উপরে সাকিন, কফ হুরফে কলকলা 5টির মধ্যে একটি। তাই কফকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়িতে হবে। বুঝে আসছে? কলকলা করে অর্থাৎ এই ডান দিকে যে অক্ষর আছে হামজা, এই অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝে আসছে? রর উপরে যাবার, যাবারটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে
হামজার উপরে সাকিন, সাকিনওয়ালা হামজা ঝাটকা দিয়ে পড়িতে হয়, যেমন ইক র। তারপরেরটা তা হামজা জবর তা তা পেশ তু তা তু নুন জবর না তা তু না হামজ তার উপর জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়া পড়তে হয় টান দেওয়া নিষেধ। হামজা হামজা সাকিনাকে ঝটকা দিয়ে পড়া তা সাকিনওয়ালা, এটা সিম্পল ভাবে বলবে, সাকিনওয়ালা হামজাকে ঝাটকা দিয়ে পড়িতে হয়, সাকিন। ঝটকা। হ্যাঁ। 10 সেকেন্ডে ডান দিকে পেশ এসেছে তাইকে অমাতে বলে, অমাতাকে সর্বদা এই কালিফ টেনে পড়া তু তা তু নুনের উপর জবর আসছে, জবর হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ না। আর ইয়ার উপর জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারা ইয়া জবর ইয়া। এটা পড়ছি হ্যাঁ। পরেরটা। হ্যাঁ। ইয়া ইয়া হামজা ইয়া তা ইয়াজতি ইয়াতি কাফ জবর কা ইয়াতি কা। ইয়ার উপর জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়িতে হয় টান দেওয়া নিষেধ। ইয়া ইয়া হামজা সাকিনাকে ঝটকা দিয়ে হামজা পড়া সাকিন কি সাকিনওয়ালা হামজা কি, সাকিনওয়ালা বলো, সাকিনওয়ালা হামজা ঝাটকা দিয়ে পড়িতে হয়। তারপরে সাকিন আলা হামজা দিয়ে পড়িতে হয়। ইয়া সেখানে ডান দিকে জেনেছে তাই ইয়া বাদে বলে, ইয়া বাদে কি সর্বদা এই কালিফ টেনে পড়াতি ইয়া অতি কাফের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ কা ইয়া অতি কা। তা তা হামজা জবর তা মিম পেশ মু তা আমু র পেশ রু তা আমুরু নুন জবর না তা আমুরুনা হাম তার উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। তা তা হামজা সাকিনকে ঝটকা দিয়ে পড়া পা মিমের উপর পেশ এসেছে, পেশটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। মু তা অমু সেকেন্ডে ডান দিকে পেশ এসেছে তাইকে অমাতে বলে, অমাতে সর্বদা একালিফ টেনে পড়া রু তা মুরু নুনের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ না। তা'মুরুনা সাক- হামজা হামজা আবার জবর আব ইসরাটা ইসরাটা কথা শোনা যাচ্ছে না, ইসরাটা আচ্ছা, এটা আমি বললে এটা পড়াচ্ছি আমি, হ্যাঁ। হামজা বা যাবার আব কলকলার অনুশীলন, ঠিক আছে? শোনা যাচ্ছে আমার কথা? জি এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, হামজা বা যাবার আব, হামজার উপরে যাবার এসছে, যাবারটি কি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করে টান দেয় নিষেধ। বার উপরে সাকিন এসছে, আর সাকিন, বার উপরে সাকিন এসছে আর বা হুরফে কলকলা পাঁচটির মধ্যে একটি, তাই বা কে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন আব। পরেরটা তুমি করো। বা পেসবু র পেসরু র জি পেসরুজ গুরুজ। বার উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয় টান দেওয়া নিষেধ। সেখানে ডান দিকে পেশ আছে তাই কেউ অমতে মদ্দাকে সর্বদা একালিফ টেনে পড়া রু। এবার এটা রিজরা হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি। বার উপরে পেশ, পেশটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। আর অ সাকিনের ডান দিকে পেশ, তাই একে অ মাদ্দা বলা হয়, অ মাদ্দাকে একালি পরিমাণ টেনে পড়তে হয়, বুঝে আসছে? আর জিম হুরফে কলগলা পাঁচটির মধ্যে একটি, তাই জিমকে কলগলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হচ্ছে, যেমন বুরুজ, বুরুজ। মিলছে? কলগলার সাথে পড়া মিলছে? এই ইজরার সাথে পড়া মিলছে তো? হুম। বলছি।
পরেরটা কপ তাজের কপ তাজের কিত ত ত আছে কফ তজের কিত। কফের নিচে যে এসে যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ কি তার উপর না হুরুফে কলকলার 5টি অক্ষরের ত মধ্যে থেকে ত তর এর উপরে কি বলো, তর উপরে সাকিন, আর ত ঘুরবে কলকলা পাঁচটির মধ্যে একটি, তাই তকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন কিত। তো কিত হ্যাঁ, তারপরেরটা মিম 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 পেশ মু হা ইয়াজের হি মুই হা আহা ইয়া হা ইয়া তাজের হিত মুহি ঈদ। ইয়া হি সাকিনের ডান দিকে কি জেরালে কি ইয়া মাদ্দা, তো ইয়া মাদ্দাকে কি একালি টেনে পড়তে হবে তো, তাহলে মুহিত। জোরে শোনা যাচ্ছে না। মুহিত হ্যাঁ, মুহিত। ইজরা করো। মিমের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ মু উ ইয়া সেকেন্ড ডাইডের যে ইয়ামাতে, ইয়ামাতাকে সর্বদা একালিফ টেনে পড়া হি মু হি, তার উপর সাকিন এসছে, সাকিনকে তর ওপরে সাকিন আসছে, আর ত ঘুরবে কলকলা পাঁচটির মধ্যে একটি, তাই তকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন রুফে মুহিত। বুঝে আসছে? আচ্ছা, ঘুরবে কলকলা কয়টি? পাঁচটি। তারপরে কি কি এটা বলতে হবে, বুঝে আসছে? তারপরে এই শব্দটি বানান ইজরা এগুলো করে আসতে হবে। হারাকাত হুরফে মাদ্দা হুরফে লিনের অনুশীলন গুলো করে আসতে হবে, বুঝে আসছে? হারাকাত হুরফে মাদ্দা এবং হুরফে লিনের অনুশীলন গুলো করে আসতে হবে, বুঝে আসছে? হ্যাঁ। আচ্ছা, আছে আর কফ আর তর মাখাজটা এখানে আছে, তাই না? কফ আর তর মাখবে। কফ হচ্ছে জিভের গোড়া, তার বরাবর উপরে কি নোক্তা ছোট আলজিভ আছে না, ওখানে লেবে কফটা উচ্চারণ হয়, বুঝে আসছে? আর তটা কোথা থেকে উচ্চারণ হয়? ত জিভের আগা, সামনের উপরের দাঁতের তো গোড়ার সাথে লেগে, দাঁতের গোড়ার সাথে লেগে কি ত উচ্চারণ হয়, বুঝে আসছে? তাহলে পড়াটা এই পর্যন্ত, পড়াটা সুন্দরভাবে করে আসবে, কেমন? কালকে কোন পড়াটা করাবেন?